স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের দেওয়া চুরির অপবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণসাইল বাঁধের ধারা এলাকায়। নিহত গৃহবধূর নাম ডলি খাতুন। মঙ্গলবার সকালে বাপের বাড়ি থেকে উদ্ধার হয় ডলি খাতুনের ঝুলন্ত দেহ। খবর পেয়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া চুরির অপবাদ সহ্য করতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণমাইল বাঁধের ধার এলাকায়। জানা যায় নিহত গৃহবধূর নাম ডলি খাতুন। বেশ কয়েক বছর আগে ধুলিয়ানের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মহবুল শেখের সাথে বিয়ে হয় তারপর থেকেই নানান বিষয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে অশান্তি চলতে থাকে ডলির। পরিবারের অভিযোগ, রবিবার আচমকায় ডলির ওপর চুরির অপবাদ আনে শ্বশুরবাড়ির লোকেরা। অকারণে এমন অপবাদ সহ্য করতে না পেরে সোমবার গভীর রাতে বাবার বাড়ি চলে আসে সে। ওই দিনই ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ডলি। অনেকক্ষণ কোনো সারা শব্দ না পাওয়ায় বাড়ির লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তখন মোটামুটি ধরো 6:30 পৌনে 7টা বাজবে। তো আমি গেলাম, গাড়ি পেলাম 11টা বাজে ওর বাড়ি যেতে। তো ওখানে যে বলছে তোমার মেয়ে টাকা 2 লাখ নিয়ে পালিয়ে গেছে। আমি বললাম দেখেন 2 লাখ যদি নিয়ে যায় তাও আমার মেয়ে এখানে আছে, আমিও এখানে আছি। তো দেখেন যদি আমরা সাহায্য করে দেখেন, যদি আমাদের কাছে পান তাহলে আমরা যা শাস্তি দেবো আমরা মাথা পেতে নেব। তো মেলা রকম বলছে, কেউ ধাক্কা মারছে, এই করছে। আমি দেখেন আমি অসুস্থ মানুষ, আমি ঝগড়া ঝামেলা করতে আসিনি, আমি এসেছি যে একটা সমাধানের ব্যাপারে। তো ওখানে 6-7 জন বললে তোমার মেয়েকে নিয়ে চলে যাও, 5-7 দিন হয় তখন নিয়ে এসে মীমাংসা করা হবে। তা আমি বললাম ঠিক আছে, যদি আপনার অনুমতি দেন তারপর আমি যাবো, নিয়ে নাহলে নিয়ে যাব না। আমার বাচ্চাগুলো বললাম জামাগুলো এনে দেন, খালি এগে বাচ্চা 4টেকে দিল, একটা বাচ্চাকে ন্যাংটা করে পাঠালে। আমার রাস্তাতে কি করে গেঞ্জি টেঞ্জি খুলে বাচ্চাগুলো গায়ে দিয়ে রাত 12টায় যে একটা ট্রেন আছে, 11টা কততে ট্রেন আছে, ওই ট্রেনটা ধরে এসে আমরা মিয়াপুর নামলাম। দিয়ে রাত 500 টাকা গাড়ি ভাড়া করে, চেন্নাই ভাড়া করে বাড়ি নিয়ে এলাম। এই তো আমার কাছে এইটুকু আমার কাছে আছে। এটা তো রবিবার দিনের ঘটনা। এটা ছোটো বউর কাছে ফোন দিয়েছিল কি লাইনে, সেটুকু বলতে হবে। রাত 3টার সময়তে ছোটো বউ বলছে আব্বাজি দিদি জান দিয়েছে। তখন আমরা ধস করে উঠি। জামাই বাড়ি কোথায়? যে জামার বাড়ি ধুলিয়া। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঙ্গিং অবস্থায় ছিল, তখন তারা বাড়ির কেউ বলেছে সে জীবিত আছে, তার জন্য তাকে নামিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু ওখানে সে মারা যায়। ইতিমধ্যে আমি যখন এখানকার প্রতিনিধিত্ব করি, এর আগে আমরা শুনেছি বা দেখেছি যে এই মেয়ের বাড়ি এখানে বাবার বাড়ি, আর এই মেয়ের বিয়ে হয়েছে ধুলিয়ানের লক্ষ্মীনগরে। তার 4টা ছেলে মেয়ে আছে নাবালক। কিন্তু ওই মেয়ের ওপর মানসিক বা পাশবিক এরকম অন্যায় অত্যাচার মাঝে মাঝে হতো, আমাদের কাছে কিন্তু এটা খবর আছে। ইতিমধ্যে একটা জায়গা কিনাকে সংক্রান্ত করে ওর গয়নাগাঠি যা ছিল মালা টালা সব বিক্রি করার পরে সেই টাকাটা করেছে। কিন্তু ওই টাকাটা যখন ছেলেটা জুয়া খেলছিল আর কি, তখন এই নিষেধ করাটা হচ্ছে এই মেয়েটার কাম। তারপরে আপনি তো শুনলেন ওর বাবা বললে যে আমরা গত রবিবারের দিন রাত্রি 1টার সময় নিয়ে এসেছি এখান থেকে, মানে আমাদের জঙ্গিপুর থেকে রাত্রি 11টার সময় গেছে ধুলিয়ান, যে ধুলিয়ান থেকে রাত্রি 1টার সময় নিয়ে এসছে। তারপরে সেই মেয়ে কিন্তু সেই জিনিসটা সহ্য করতে পারেনি, এবং তার শাশুড়ি, তার মানে শ্বশুর, তার স্বামী সহ তার বাড়ির অন্যান্য পরিবারের যারা সদস্য আছে, তারা সকলে ওই মেয়েটার ওপর এত অন্যায় অত্যাচার করেছে যে মেয়ে বাবার মুখে শুনলেন যে তার ছোট ছোট নাবালক যে বাচ্চা, সেই বাচ্চাগুলোকে পর্যন্ত তারা জামা কাপড় পর্যন্ত দেয়নি। অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।